ভারতের পশ্চিমবঙ্গে ভোটে পরাজয়ের পর পদত্যাগে অস্বীকৃতি জানানো মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি। বৃহস্পতিবার ভারতের সংবিধানের ক্ষমতাবলে পশ্চিমবঙ্গের বিধানসভাও ভেঙে দিয়েছেন তিনি। রাজ্যটির বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে রাজভবন থেকে এই আদেশ জারি করা হয়। এর আগে গত মঙ্গলবার পরাজয় নিশ্চিত হওয়ার পরও পদত্যাগ না করার ঘোষণা দেন মমতা। ফলাফলকে জনগণের রায় নয় বরং লুট হিসেবে আখ্যা দেন তিনি। সাফ জানিয়ে দেন তিনি হারেননি, তাই রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না তিনি। তবে শেষমেশ রাজ্যপালের পদক্ষেপের মাধ্যমে শেষ হলো মমতার অধ্যায়। এদিকে শনিবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় যেতে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। ইস্তফা না দিলে কি হবে? এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, পদত্যাগে মমতা ব্যানার্জি অস্বীকৃতি জানিয়েছিলেন, এবার তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটি নিশ্চয়ই একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে ভারতের ইতিহাসেও। বিজেপি সরকার আসলে তারা সরকার গঠন করতে যাচ্ছে, শপথ গ্রহণ করবেন তারা শনিবার। সব মিলিয়ে আসলে বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, একেবারেই নজিরবিহীন ঘটনা। কেননা কোথা অনুসারে দেখা যায় যে কোনো সরকারি যখনই পালা বদল হয়, সেই ক্ষেত্রে পুরনো সরকারের যে প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে যে থাকেন, তিনি কিন্তু রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে তার পদত্যাগ পত্র জমা করেন। তবে এবারে সেই ঘটনা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাননি। তিনি অভিযোগ করেন যে নির্বাচনে কারচুপি হয়েছে এবং সেই কারণেই তিনি পদত্যাগ করবেন না এবং সেই জায়গায় তিনি অনড় থাকেন। অবশেষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর রবি সংবিধানের যে তার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করে 174-2 এর বি ধারা অনুসারে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাই কিন্তু আজ প্রয়োগ করেন এবং সেই ক্ষমতা বলে তাকে যে দেওয়া রয়েছে যে রাজ্যে যদি কোনো অসাংবিধানিক পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রে তিনি কিন্তু রাজ্যের যে বিধানসভা বা মন্ত্রিসভা তা কিন্তু ভেঙে দিতে সক্ষম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সেই আইন মোতাবেকই কিন্তু এদিনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মন্ত্রিসভার আর কোনো অস্তিত্ব থাকলো না। এবং সব থেকে বড় কথা, আগামী পরশু অর্থাৎ 25শে বৈশাখ বা 9ই মে বিজেপির যে নতুন সরকার হবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। সেই ক্ষেত্রে আর আমি আইনগত ভাবে কোনো রকম বাধা থাকলো না। ইতিমধ্যেই আমরা দেখেছি ভোট পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একাধিক হিংসার ঘটনা ঘটাচ্ছে। সেই জায়গায় কিন্তু আইনি প্রক্রিয়া করতে যথেষ্টই সমস্যা হচ্ছিল। এখন বর্তমানে মন্ত্রিসভা ভেঙে যাওয়ার পরে সমস্ত ক্ষমতাই কিন্তু রাজ্যপালের হাতে চলে আসলো এবং সেই ক্ষেত্রে আইনি প্রক্রিয়া বা যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে অনেক দ্রুত সমাধান করতে সক্ষম হবে প্রশাসনিক ভাবে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে ভোট পরবর্তী ক্ষেত্রে প্রায় 200টিরও ঘটনা ঘটেছে অহিংসার এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। রাজ্যপালের আজকে এই পদক্ষেপের ফলে স্বাভাবিকভাবে আইনি প্রক্রিয়া সুস্থ এবং শান্তিপূর্ণভাবে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যে বাধা সৃষ্টি করছিলেন নতুন মন্ত্রিসভা গঠন হতে, সেই ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না, এখন কিন্তু সেটাই বলা যায়। ধন্যবাদ।